বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি বড়মরিচা বাজার সংলগ্ন এলাকায়। এখানে আর কিছুক্ষণ পরেই মাসান পূজা অনুষ্ঠিত হবে। আমরা সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো এবং কতদিন ধরে এই পুজো তারা করছেন বিস্তারিত আমরা জেনে নেব। কতদিন ধরে আপনারা এই পুজো করছেন? 40 বছর থেকে। মানে কি উদ্দেশ্য নিয়ে এটা করা হয়? এটা উদ্দেশ্য নিয়ে করা হয়তো আগে থেকে আসলো। আচ্ছা, তারপর লোক চলে যায়, স্মৃতি থাকি যায়, এটা তো ইয়ে হয় না। আচ্ছা, এটা কি কোনো পৌরাণিক কাহিনী আছে এই পুজোর? ও, এটা কারা আয়োজন করে? এই পুজো কারা আয়োজন করে? এখন তো আমরাই করি আমাদের, মানে এখানকার এলাকাবাসীরা। সকলে আচ্ছা, এই এলাকাটা তো মুসলিম অধ্যুষিত এলাকা, সেক্ষেত্রে তারাও কি সহযোগিতা করে? আজকে কি কি এখানে হবে পুজোর পাশাপাশি? প্রসাদ বিতরণ হবে। পাটা বলিও হয়। পাটা বলি কতদিন ধরে হয়? পাটাপড়ি পরে যখন পুজো করি তখনই পাটাপড়ি এখানে হয়। যে এটা মানে যারা মানত করে তারাই এখানে এখানে বলি যায়। আজকে কটা পাটা বলি হবে? আজকে এখানে একটা পাটাপড়ি হবে। একটা। কি নাম আপনার? অখিল বর্মা। কতক্ষণ ধরে পুজো চলবে? আমাদের পূজা মোটামুটি এখন আরো 1 ঘন্টা যাবত চলবে। কি নাম আপনার? অখিল বর্মা। এই জায়গাটার নাম? বড়মরিচা। দাদা, এই যে পুজো, এই পুজো নিয়ে কি বলবেন? পুজো হইতেছে, খুব ভালোভাবে পুজো হইতেছে। এইরকম সারা বছরে পুজো হোক, আমরা এটা কামনা করি সবার কাছে। এটা কতদিন ধরে করছেন আপনারা? এটা আমাদের বাপ ঠাকুরদের আমল থেকে হইতেছে। আমরা সেই তার স্মৃতিটুকু ধরে থাকলে বেঁচে আছি। আমরা যতদিন আছি ততদিন করে যাব। এখানকার সবাই সহযোগিতা করে এলাকাবাসীরা? হ্যাঁ, এই এলাকাবাসী সবাই সহযোগিতা করে, সবাই আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিছে। আরো যদি কেউ বেশি করে একটু দান টান করতো, আরো ভালোভাবে পূজাটা করতাম। মানে মন্দির নিয়ে কোনো ভাবনা চিন্তা রয়েছে? মন্দির করা নিয়ে আগামী দিনে যদি হয়, কিছু পয়সা করে কেউ সহযোগিতা করে, আগামী দিনে আরো ভালো করব। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ সরকার। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। দিদি, এই যে পুজো কতদিন ধরে হচ্ছে এখানে? 40 বছর। 40 বছর। হ্যাঁ, আমার তো অতদিন হয়নি বিয়ার না। আচ্ছা, আমার 20 বছর চলছে, অতদিনের কথা বলতে পারি না। যতটুকু আর কি, যতদিন থেকে আসছি ততদিন থেকে দেখতেছি আর কি এখানে পূজা চলছে। এটা কেন করা হয় এই পুজো? মাসান বাবার পূজা না, মাসান বাবার নামে আমরা পূজা দিই, মনের শান্তির জন্য, সবার শরীর ভালো থাকে যেন। কখন শুরু হবে এই পুজো এখানে? পুজো অর্ধেক প্রায় শেষের দিকে, এখন বলিটা হবে। বলিটার পরে আর কি অঞ্জলি টঞ্জলি দিব, প্রসাদ খাওয়া হবে। এখানকার এলাকাবাসীরাই এই উদ্যোগ নিয়েছে হ্যাঁ, এই পুজো? এলাকাবাসী আমরাই আর কি। কি নাম আপনার? মিনতি সরকার। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে। আমরা কথা বলে নিলাম এই এলাকার বাসিন্দার কাছ থেকে। আপনারা শুনলেন যে আর কিছুক্ষণ পরে এখানে পাঠা বলি হবে। আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বউ মানুষগুলোকে কিছু ভিডিও করি দেখাচ্ছি। এই যে আপনি তো পুজো করছেন কতদিন ধরে এখানে? পূজাটা সৃষ্টি হলো 40 বছর, আর আমি করতেছি আজকে 20 বছর থেকে। 20 বছর ধরে। তো এটার কি মাহাত্ম্য রয়েছে এই পুজোর? মাহাত্ম্য তো ভালোই আছে। মানে কি উদ্দেশ্যে এই পুজো করা হয়? এখানে একজন বয়স্ক লোক ছিলেন তো, আচ্ছা। উনি এখানে মন্দিরটা বানাইছে, মন্দিরটা দিছে, আচ্ছা, ওনার উপলক্ষে। এই মন্দিরটা বৃহৎ করার ভাবনা চিন্তা রয়েছে আপনাদের? হ্যাঁ, 7 করার প্ল্যান চলছে। এর জন্য কি আর্থিক সহযোগিতা চান? হ্যাঁ, সরকার একটু সহযোগিতা ভালো হয়। পুজো আরো কতক্ষণ চলবে? আরো মোটামুটি 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। এখানে পুজোর পাশাপাশি এখানে বলির একটা সিস্টেম রয়েছে, সেটা কতদিন ধরে?
ওই তখন থেকে হচ্ছে তো প্রথম থেকেই আই প্রথম থেকে আজকে এখানে কটা বলি হবে? একটা হবে। কি নাম আপনার? শ্রীব্রত চক্রবর্তী, এই জায়গাটার নাম? বড় মরিচা। আর কি বলবে? এই কতদিন ধরে হচ্ছে আপনাদের? এটা 40 বছর থেকে হইতেছে। আমার স্বামী এই মন্দিরটা করছে। আমার স্বামী তো মারা গেল, মারা যায় ছেলে পেলেগুলো সহযোগিতা করি, পূজাটা চলছে। আজ কখন শুরু হয়েছে এই পুজো? আজকে কখন শুরু হয়েছে? তো একটার সময়, একটার থেকে শুরু হয়েছে। একটার সময়। একটার থেকে শুরু আরো কতক্ষণ চলবে? এই 1-1.5 ঘন্টা চলবে। বসার টসার খাইতে 6টা সন্ধ্যে হইবে, 6টা বাজবে। এখানে বলির একটা প্রচলন আছে, কতদিন ধরে এখানে? তখন থেকে হচ্ছে তখন থেকে হইতেছে, যখন থেকে মন্দির নির্মাণ হয়েছে তখন থেকে? তখন থেকে হইতেছে। আর মন্দিরটাকে বড় করার ভাবনা চিন্তা রয়েছে আপনাদের? ভাবনা চিন্তা তো রয়েছে বাবু, কিন্তু যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো একটু ভাবনা চিন্তা তো করি বড় করার জন্য। আচ্ছা, সবার কাছে সাহায্য চাইছেন? হ্যাঁ, সবার কাছে সাহায্য নিয়ে আর কি ছেলেগুলো সহযোগিতা করি, এগুলো পূজাটা চলছে, করতেছে পূজাটা। কি নাম ছিল আপনার স্বামী? আমার স্বামীর নাম ছিল ভবেশ বিশ্বাস। এই জায়গা, এই জায়গাটা ওনারই জায়গাটা মন্দির। কি নাম আপনার? আমার নাম যাত্রী বিশ্বাস। সত্যি বিশ্বাস। দিদি আপনি কি হন যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন? আমার ঠাকুর দাদা, ঠাকুর দাদা। দিদি। এই পুজোয় আপনি হ্যাঁ। প্রতি বছরই অংশগ্রহণ করেন? হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? অনিতে সরকার, এই জায়গাটার নাম? বড় মরিচে। একটু বলো মতো। দুপুর থেকে এই পুজো চলছে, আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আর একজন কাকুর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কাকু, এই পুজো নিয়ে কি বলবেন? কি বলবো, এই মোটামুটি এই পুজো তো আজ থেকে আমার মানে জ্ঞান হচ্ছে থেকে আমি দেখি একটা চালা ছিল, তখন থেকেই পুজো হয়। তারপরে এই প্রতি বছরেই এই পূজা করা হয়। তার মাঝখানটায় 2 বছর একটু ইয়ে ছিল, গ্যাপ ছিল, এই বছরে করতেছি। মানে এই মন্দির যে বড় করার ভাবনা চিন্তা রয়েছে আপনাদের? সে তো অবশ্যই আছে। আর্থিক সাহায্য চাইছেন যারা দেখছে আর কি, দর্শক? দেখি এবছর তো হলো না, সামনের বছর করার প্ল্যান আছে, দেখি কতটুকু কি করতে পারি। মানে কমিটির তরফে বসে তারপরে ভাবনা চিন্তা করুন। কি নাম বললেন আপনার? আমার নাম হচ্ছে অতুল বিশ্বাস, এই জায়গাটার নাম? বড় মরিচের। সবাই যদি সহযোগিতা করে ছাদ দেওয়ার আশা আছে। মানে ছাদের প্ল্যানিং রয়েছে? সবার যদি সহযোগিতা করে তাহলে ছাদ দেওয়ার প্ল্যান আছে। আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের কাছ থেকে লাইক এবং ফলো করুন। হ্যাঁ, পুজো শুরু করুন। বলির আয়োজন করো, দেখুক চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো, আপনার সঙ্গে থাকবো। আমরা বর্তমানে রয়েছি বড় মরিচা বাজার সংলগ্ন এলাকায়। এখানে মাসান পুজো চলছে। জানা যাচ্ছে দীর্ঘ 40 বছর যাবৎ এই পুজো তারা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। সেই চিত্রই সরাসরি তুলে ধরছি।